বৈশাখের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন উষ্ণ এবং আর্দ্র থাকবে আবহাওয়া, বিশেষ করে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই কয়েকটি জেলা বেশ গরমের দাপটে কিন্তু ভুগবে। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে, আমরা এই ভিডিওতে আলোচনা করার পাশাপাশি আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং আবহাওয়া পরিস্থিতি আলোচনা করব এই ভিডিওতে। কি বলছে আবহাওয়া দপ্তর প্রথমে আমরা সেটা দেখে নেব, ওয়েদার সিস্টেমগুলি বা কি রয়েছে সেগুলোও দেখাবো, তারপর আমরা এখানে ফেরত আসবো, এখান থেকে শুরু করব। আজ আপনার এলাকায় বর্তমানে যখন আপডেটটি দেখছেন তখন কি আকাশ পরিষ্কার রয়েছে নাকি আকাশ মেঘলা রয়েছে? কারণ উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের দিকে মেঘ বৃষ্টি শুরু হয়েছে। তো জানাবেন যারা যারা উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় থেকে দেখছেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি না, নাকি মেঘলা মেঘলা রয়েছে নাকি পরিষ্কার রয়েছে। একটু ঝাপসা আকাশ মতো রয়েছে আমাদের, যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকে অল্প স্বল্প কোথাও কোথাও, এর পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও দেখা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। বাকি মোটামুটি ফাঁকা ফাঁকা থাকলেও উড়িষ্যার উপকূলবর্তী কিছু অংশে একটু ঝাপসা আকাশ রয়েছে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। এবারে যে গরমটা পড়েছে, প্রচণ্ড গরম কিন্তু রয়েছে দুপুরবেলার দিকে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময়ের মধ্যে খুব বেশিক্ষণ কিন্তু একটানা বাইরে থাকা যাবে না, ছাওয়ার আশ্রয় নিতে হবে এবং পর্যাপ্ত জল কিন্তু গ্রহণ করতে হবে। তৃষ্ণা না পেলেও তাহলে কিন্তু ডিহাইড্রেশন বা এগুলো কিন্তু সমস্যা এড়ানো যেতে পারে, এগুলো কিন্তু রয়েছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন গরমটা অনুভব করছেন। আমরা এই জায়গাতে ফেরত আসছি, এবারে দেখে নিই যে আবহাওয়া দপ্তর আজ কী কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকি যারা দেখছেন সকলেই কিন্তু লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। 15, 16, 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। তা এখানে গরম অস্বস্তিকর পরিবেশ এবং তার সঙ্গে যেটা রয়েছে ঝড় বৃষ্টির পরিবেশ। প্রথম কথা হচ্ছে যে পয়লা বৈশাখের পরের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তুলনামূলক ভালো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে সতর্কতা আকারে কিন্তু ছড়াতে পারে মেঘ উঠলে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও থাকবে, উড়িষ্যার কিছু অংশ থাকবে। এইটার ফলেই এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কারণ একটি অক্ষরেখা রয়েছে এবং ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, এরই প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে, ফলে আর্দ্রতাটা অনেকটাই বেড়ে গিয়ে প্রায় 89 থেকে 90% আশেপাশে কিন্তু রয়েছে আপেক্ষিক আর্দ্রতা, যার জন্যই ভ্যাপসা গরমটাও কিন্তু থাকছে। গরমের পাশাপাশি শুদ্ধ গরম হলে তো আলাদা কথা, কিন্তু ভ্যাপসা গরমটা হলেই অসুবিধাটা হয়। এর পাশাপাশি পরের দিকে এই বৃষ্টিপাত ছড়াতে পারে বলছে, বিশেষ করে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। 16 তারিখেই বৃষ্টিপাতের চান্সটা কিন্তু তুলনামূলক সবদিকে ভালো থাকবে, যদিও 17 তারিখেও কিছু বৃষ্টিপাত হতে পারে। মেঘ উঠতে পারে কোন দিকে না, আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ উঠতে পারে, যা হয়তো বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে উঠতে পারে, বা পুরুলিয়া এবং তার সঙ্গে ঝাড়গ্রাম ওই এলাকার উপর দিয়ে, বাঁকুড়া, মেদিনীপুর ওই এলাকার উপর দিয়ে, বর্ধমানের উপর দিয়ে যেতে পারে। ফলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং ক্ষেত্র বিশেষে কিন্তু কোথাও কোথাও বজ্রপাত হতে পারে এবং হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে, এবং সেখানে কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি বা দু এক জায়গায় শিলাবৃষ্টি পরিস্থিতিও হতে পারে। এগুলো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য থাকলেও উত্তরবঙ্গে মোটামুটি দমকা হাওয়া সমেত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। সিকিমের দিকে, নেপালের দিকে, ভুটানের দিকে মেঘ থাকবে, কিন্তু যেটা থাকবে যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিছু বৃষ্টিপাতের পাশাপাশি এই যে এখানে বিহার রয়েছে, বিহারের উত্তর পূর্ব ভাগে কিছু মেঘের জমায়েত হতে পারে, যার ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর সঙ্গে কিছুটা রাজশাহীর কিছু কিছু অংশ ধরে নিতে পারে, সম্ভাবনা থাকছে এদিক থেকে হয়ে বৃষ্টিপাত মেঘ উঠতে পারে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত যেতে পারে। সুতরাং বুঝতে পারছেন এই রকম রয়েছে। শুধুমাত্র যে বেশি গরমটা থাকবে সেটা হচ্ছে যে পুরুলিয়া, যেখানে 41 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা প্রত্যেকটা দিনই কিন্তু আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া,
তার সঙ্গে আমরা যেটা বলবো যে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের পশ্চিম দিক এবং বিহারের এই আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন যে বীরভূম রয়েছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের মানুষজনরা অতিরিক্ত সতর্ক থাকবেন দুপুরবেলাতে, এবং সেখানে প্রচণ্ড গরম কিন্তু থাকবে। বৃষ্টিপাত হলে তবেই স্বস্তি থাকবে, এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। প্রত্যেকে শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন যে বৃষ্টিপাতও হতে পারে, আবার প্রচণ্ড গরমও কিন্তু থাকবে। এবারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হবে, চান্স কিন্তু রয়েছে যে ওই দিকেও বৃষ্টিপাতটা এগিয়ে যেতে পারে, যা বাংলাদেশ মুখো হতে পারে। হলে সেগুলো মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিকেও এবং হুগলির কিছু কিছু অংশকে প্রভাবিত করতে পারে। হাওড়া, কলকাতা মেঘ বাড়লে হাওড়া, কলকাতা, 24 পরগনাও বৃষ্টিপাত বা পূর্ব মেদিনীপুরও বৃষ্টিপাত কিছুটা পেতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু সতর্কতা রয়েছে মূলত পশ্চিমের দিকে জেলাগুলি, এগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 15 তারিখ সকালবেলাতে কি বলছে। তাদের আপডেট কিন্তু বলছে যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ থেকে 17 তারিখ বা 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত, দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে। আর থাকবে অরুণাচল প্রদেশে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিছু কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশে 15 তারিখ থেকে 16 তারিখ সকালবেলার মধ্যে। কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই তিনটি বলতে গেলে এই তিনটি যে রাজ্য রয়েছে এখানেও কিন্তু 18 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত জুটে যেতে পারে, কারণ এই সময়কালে ওইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদে 17 তারিখে এবং 18 তারিখের মধ্যে, এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই অংশেও 17 থেকে 18 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া উঠতে পারে, কখনো কখনো 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কারণ অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং উড়িষ্যার দিকেও কিন্তু এই পরিস্থিতি থাকবে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের এবং সিকিম এই অংশেও 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গের তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দাপটটা বেশি হতে পারে, কারণ এখানে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কাজ করার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে রয়েছে, এবং গরম পশ্চিমা বায়ু হাওয়াও কিন্তু আসছে, বা শুষ্ক হাওয়াও আসছে, ড্রাই ওয়েদার রয়েছে, এবং এই দুটোর কম্বিনেশনে কিন্তু এখানে কোথাও কোথাও লোকাল মেঘ হঠাৎ করে বেড়ে গিয়ে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যার জন্য এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এবং এমনিতে মোটামুটি নর্মালভাবে বলতে গেলে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে, কোথাও কোথাও কিন্তু বজ্রপাতের আশঙ্কাও থাকবে। তাই মেঘ ডাকার সময় আওয়াজ পেলেই কিন্তু চাষি ভাইরা বিশেষ করে ফাঁকা জায়গাতে কিন্তু বা মাঠ ঘাটে থাকবেন না, অন্য নিরাপদ আশ্রয়ে কিন্তু চলে যাবেন। এটা কিন্তু থাকছে বিশেষ করে সন্ধ্যেবেলার কাছাকাছি, বিকেল সন্ধ্যের মধ্যে যে সময়টা রয়েছে, যদি মেঘের ডাক পান আর কি। এবারে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি ব্যাপার রয়েছে। আমাদের উত্তর পশ্চিম ভারতে এখনও 4 থেকে 5 ডিগ্রি বাড়বে, ফলে গরমটা তো বাড়ছেই, এবং 18 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বর্তমান সময় থেকে। এবং পাশাপাশি আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতেও এই একই সময়কালে 15 তারিখ 18 তারিখের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি এখনও বাড়বে, অর্থাৎ বেশ গরমটা কিন্তু লাগছে, কিন্তু তারই মধ্যে আবার আরও কিছুটা তাপমাত্রা বাড়বে। সুতরাং আমাদের বলেইছিলাম যে প্রায় দেখবেন যে 40-42-এর মধ্যে তাপমাত্রা থাকবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পুরুলিয়ার দিকে 41 ডিগ্রি ধরে নেবে, বুঝতেই পারছেন। সুতরাং 41 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটার কোথাও কোথাও তাপমাত্রা বাড়বে, ফলে ওখানেও গরম লাগবে, এবং দক্ষিণ আসামের দিকেও গরমটা লাগবে। সেখানে এখনও কিন্তু 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তারপরে বৃষ্টিপাত একটু যদি হয় সেক্ষেত্রে তাপমাত্রা কমতে পারে। এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে এখনও কিন্তু হিট ওয়েভের আশঙ্কা রয়েছে। হিট ওয়েভ হতে পারে কোথায় কোথায় না, আমরা সবটা বলছি না, আমাদের কাছাকাছি জায়গা মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিম এবং ঝাড়খণ্ড এখানে কিন্তু 16 তারিখ থেকে 18 তারিখ বা 19 তারিখের মধ্যে তাপপ্রবাহ থাকবে। এর ফলে আমাদের এখানে অনেকটা গরম বেড়েই যাবে। সুতরাং বৃষ্টিপাত হলে স্বস্তি, না হলে অস্বস্তিতে আরও অস্বস্তি, বুঝতে পেরেছেন। এবং শুধুমাত্র যে এইটা তাপপ্রবাহ আসবে তার আগে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে শুরু হয়েছে, যেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে এবং 20 তারিখ মানে মোটামুটি 15, 16, 17, 18, 19, 20 6 দিন এই গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। বিশেষ করে পশ্চিমের দিকের কয়েকটি জেলা কিন্তু ভালোই গরম অস্বস্তিকর পরিবেশে নাজেহাল হবে। জানাবেন আপনাদের এলাকায় সেই পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়েছে কিনা। ওয়েদার সিস্টেম কী কী আছে দেখে নিই, কী কী পরিবর্তন হয়েছে। আজকের আপডেট বলছে যে আমাদের ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্তটা ছিল
সেটা আবার ইতিমধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটু সরে গেছে, এখানে কিন্তু অবস্থান করেছে। আর দক্ষিণ একটা ট্রাপ রান করছে বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং কর্ণাটকের ভেতর দিয়ে রয়েছে। সুতরাং এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই বাংলাদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত এবং সংলগ্ন এলাকা বলতে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ধরতে হবে। সেই এলাকার উপরে তার মানে জলীয় হাওয়া ঢুকছে, ফলে বৃষ্টিপাতের আশঙ্কা বাড়ছে এবং তার সঙ্গে একটি অক্ষরেখা যেটি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপর দিয়ে গেছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা হতে পারে যে এখানে কিন্তু আমাদের এখানে যেটা হবে যে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাড়ছে, ফলে বৃষ্টিপাত গরমে কিন্তু স্বস্তি দিতে পারে এরকম সম্ভাবনা রয়েছে। আর 15 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এইগুলো ব্যাপারগুলো রয়েছে। এবারে ছবিগুলো দেখে নিন, এইরকম ব্যাপারগুলো কিন্তু রয়েছে, যে গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ দেখে যে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো আস্তে আস্তে কিন্তু দেখবেন যে ধীরে ধীরে বাড়তেই থাকবে। এই যে তাপপ্রবাহ বাড়বে, এই এলাকাগুলোতে বেড়েই যাবে। ফলে আগামী কয়েকদিন যে তাপপ্রবাহ যে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকেও ঢুকে পড়ছে, উড়িষ্যাতে আগে ঝাড়খণ্ডের দিকেও ঢুকে পড়ছে, ছত্তিশগড়ের দিকে। ফলে এইটা তো আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিকে মোটেই ছাড়বে না। এবং জলীয় হাওয়াও থাকার ফলে এর ফলে শক্তিশালী মেঘও কিন্তু কোথাও কোথাও তৈরি হওয়ার ব্যাপার থাকবে, তাতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। ফলে ঝড় বৃষ্টির ফলে চাষিবাদের কিছুটা মানে বিশেষ করে যারা ফসল চাষ করছেন সেক্ষেত্রে সমস্যা হতেও পারে। আর কিছু ক্ষেত্রে জল হলে উপকার হতে পারে। জানাবেন আপনাদের এলাকায় জল হলে ভালো নাকি জল হলে না হলে ভালো, এটা জানাবেন। চলুন এবারে দেখে নিই উইন্ডি থেকে আমরা কী পাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ফেরত। এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, দিনের বেলাতে রোদ ঝলমলে, রাতের বেলাতে পরিষ্কার, কিন্তু মেঘ শুরু হয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। বজ্র সেলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ের দিকে ইতিমধ্যে চালুও কিন্তু হয়ে গেছে। এই যে বজ্র সেল তৈরি হয়েছে মানে বৃষ্টিপাত শুরু হয়েছে, এখানে ফাঁকা ফাঁকা রয়েছে। এবারে আগামী কয়েকদিনে বজ্র সেল কীভাবে হবে, কোথায় কোথায় হবে, তাপমাত্রা তো অনেকটাই বাড়বে, 40 ডিগ্রি থাকছে। এখানে বুধবার থেকে বৃষ্টিপাতের কথা যেটা বলেছে আবহাওয়া দপ্তর, যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, তো বা 18 তারিখ পর্যন্ত ধরতে পারেন। এই যে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা, এইখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এখানে জলীয় হাওয়া সব দেখুন এখানে যাচ্ছে, ফলে এই জায়গাতে মেঘ কিন্তু তৈরি হবে, তার মানে বাংলাদেশেও ঝড় বৃষ্টি হবে। তাই কোথাও কোথাও কিন্তু সতর্ক থাকবেন যে হঠাৎ করে মেঘ উঠে কিন্তু ঝড় বৃষ্টি লাগিয়ে দিতে পারে। এবারে আমরা দেখব যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত ভালো চান্স রয়েছে 16 তারিখ থেকে 17 তারিখে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকার উপরে বজ্রসেল হতে পারে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা বিভাগের উত্তর ভাগ, কিছুটা বরিশাল এবং চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা মধ্যভাগ বা দক্ষিণ ভাগের দিকে বজ্রসেল হতে পারে। মূলত দেখবেন যে এই দিকে মেঘ উঠে ডান দিকে এগোবে, মানে পূর্ব দিকে এগোতে পারে। সেক্ষেত্রে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিক দিয়ে কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের এই এলাকার লোক সতর্ক থাকবেন। মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, লহগড়া, কিছুটা যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ এই অংশের উপর দিয়ে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এরকমভাবে কিন্তু যেতে পারে। আমাদের দেখুন এখানে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের উপরে কিন্তু এরকম থাকতে পারে, যে ঝাড়গ্রাম রয়েছে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচকের উপর দিয়ে আরামবাগ মানে হুগলির দিকে, এবং বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে পাত্রসাহেব, খণ্ডঘোষ, মেদিনীপুর, বর্ধমান এই সমস্ত এলাকার উপর দিয়ে, এবং কিছুটা এই যে রয়েছে এখানটাতে দুর্গাপুর আশপাশ ধরে এখানে বীরভূম, এই যে সিউড়ি, বোলপুর ওপর দিয়েও বজ্রসেল যেতে পারে। সুতরাং নদিয়ার দিকেও ঝড় বৃষ্টির এবং মুর্শিদাবাদের দিকেও ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া সতর্ক থাকতে হবে। আরামবাগ, হুগলি মানে হুগলির দিকে, নদিয়া, এই যে বর্ধমান, মেমারি, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর চান্স থাকছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং হঠাৎ করে জোরালো মেঘ উঠে প্রচণ্ড বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া, ঝড় হতে পারে। পরিস্থিতি থাকতেই পারে, কারণ গরমটা তো রয়েছে, ফলে সম্ভাবনা থাকতেই পারে। কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, চাপড়া, মোড়া প্রত্যেকে শেয়ার করে দেবেন। 10 ঝিনাইদহ, কটচাঁদপুর, মেহেরপুর, বেলডাঙ্গা, নওদার আশেপাশে, কিছু কিছু মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু মূলত এই জায়গাটাকে প্রভাবিত করতে পারে। দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকবে যে আমাদের এখানে 24 পরগনা মানে উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এই দিকগুলোতেও, সেই যে হাবড়া এগুলোতে, খড়দা, পানিহাটি, বনগাঁ, যশোর এগুলোর উপর দিয়ে যেতে পারে। পরের দিকে যদি নামে তাহলে দক্ষিণ 24 পরগনা কিছু অংশ অ্যাটাক দিতে পারে, এবং কলকাতা, খড়দা, পানিহাটি, বারুইপুর, বিষ্ণুপুর বা উলবেড়িয়ার দিকেও মানে হাওড়ার দিকেও কিছু বৃষ্টিপাত যেতে পারে এবং এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাতটা ধেয়ে যেতে পারে। সুতরাং সম্ভাবনা থাকবে এখানে 17 তারিখে কিছু মেঘ কিন্তু আসবে, যেটা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিক থেকে বা পূর্ব মেদিনীপুরের দিকে কিছু বৃষ্টিপাত দিতে পারে, এবং পরের দিকে দেখা যাচ্ছে যে এটা বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে এই এলাকার মধ্যে সমাপ্ত হতে পারে।
সুতরাং এই কদিন 18 তারিখ থেকে আবার একটু কমে যেতে পারে। উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালে বজ্রসেল অতটা থাকবে না, কিন্তু বৃষ্টিপাতের মেঘগুলো থাকতে পারে। চলুন এবারে বৃষ্টিপাত মোডে ফেলে দেখাচ্ছি। বৃষ্টিপাত কিন্তু রয়েছে, দেখুন এই যে বজ্রসেল হলে নিচের দিকে প্রথমে থাকবে, বাংলাদেশে বৃষ্টিপাত পাবে, উত্তর পূর্ব ভারত পাবে, এবং 16 তারিখে উত্তর পূর্ব আসাম মেঘালয় পাবে, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম তো পাবেই। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এইরকমভাবে দেখুন আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা সম্ভাবনা অনেকটা বেশি, জোলো হাওয়া থাকবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতেও বৃষ্টিপাত হতে পারে। এবার পূর্ব মেদিনীপুরেও কিন্তু সম্ভাবনা থাকছে, যদিও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের চান্সটা বেশি রয়েছে, কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের মধ্যভাগটা এবং সংলগ্ন বাংলাদেশের যে এলাকা রয়েছে সেখানেই সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। 17 তারিখে কিছু বৃষ্টিপাত হবে, কিছু বৃষ্টিপাত সব জায়গাতে হবে না, মোটামুটি এরকমভাবে একটা রয়েছে। এদিক থেকে বৃষ্টিপাতটা এরকমভাবে আসতে পারে, আপডেটে একটু পরিবর্তন হবে। একদিন বৃষ্টিপাত হলে আপডেট ঘুরে যাবে এরকমভাবে। 18 তারিখের দিকে উত্তরবঙ্গে দেখা যায় 17 থেকে 18 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে যাবে, ফলে এই এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ের দিকগুলোতেও এগুলো থাকবে। ধন্যবাদ।